আরে আরে এতগুলা ইলিশের লেজ দিয়ে কি করবা তুমি? ইলিশের লেজের ভর্তা হবে। হ্যাঁ, ভর্তা হবে। ইলিশের লেজ ভর্তা? হ্যাঁ। ওই যে একবার মাওয়া গিয়ে খাইছিলাম না? হ্যাঁ 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 হ্যাঁ। এখন মাওয়ার স্বাদ এখন বাসায় পাবে। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো আর মাওয়া যাওয়া লাগবে না। না। বন্ধুরা, আমরা মাওয়া ঘাটে গেছিলাম, এটা হচ্ছে পদ্মার পাড়ে, ইলিশের লেজ ভর্তা খাইতে। আর সেই লেজ ভর্তাটা এখন আমাদের বাসাতেই হবে। দেখা যাক স্বাদটা কেমন হয়। আশা করি সাথে থাকবেন। চলছে ইলিশের লেজ ভাজি। সর্বপ্রথম কি করছে, মাছগুলো ভেজে নিচ্ছে, তাই তো? প্রথমে অনেক কড়া করে ভাজতে হবে, কড়া করে লেজগুলো ভাজতে হবে, তাহলে কি কাটা বাছতে সুবিধা হবে। আর এই ভর্তার সবথেকে মজার যে ব্যাপারটা, মানে কঠিন যে ব্যাপারটা, সেটা হলো কাঁটা বাছা। কারণ এই ভর্তাতে আপনার কাঁটা একটু থাকে না। হ্যাঁ, তাহলে সেইভাবে বাছতে হবে নিশ্চয়ই। তো আমরা পুরো প্রসেসটা দেখবো আস্তে আস্তে করে। এখন আমাদের চলছে ইলিশের লেজ ভাজি। ওমা, লেজের মধ্যে ডিমও আছে, দেখো এটাতে। ঠিক আছে, তুমি করো, আমি একটু কাজ। বন্ধুরা, আজকে ইলিশের লেজ ভর্তা রেসিপি একটু দেখাবো। এটা খুব জটিল কোনো রেসিপি না। এখানে এই যে ঝরঝরা করে কাটা ছাড়ানো ইলিশের লেজ, হ্যাঁ, একদম কাটা নাই, এখানে একটু কাটা পাবেন না, কাটা ছাড়ানো ইলিশের লেজ। আর এখানে আমি নিয়েছি হলো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে ভেজে নেওয়া হয়েছে। আর এই যে এখানে একটু দেখাই, লবণ, শুকনা মরিচ, কাঁচা মরিচ, আর এগুলো একটু ভাজা রসুন। অনেকে কাঁচা রসুন ইউজ করে, রসুনের গন্ধটা একটু এড়ানোর জন্য ভাজা রসুনটা দিয়েছি। এখন হবে সেই সেই স্বাদের ইলিশের লেজ ভর্তা। মাওয়ায় গিয়েছিলাম ইলিশের লেজ ভর্তা খাইতে, আর এটা আমার তৈরি রেসিপি। আমার মনে হয় মাওয়া থেকে কোনো অংশে কম হবে না এই ইলিশের লেজ ভর্তাটা। অবশ্য খাওয়ার পরে বোঝা যাবে। এখন আমি চটকাইতে থাকি, একেবারে চটকানো কাকে বলে, হ্যাঁ, সেইভাবে চটকাবো। যত চটকাবেন তত মজা। হ্যাঁ, চটকানোতে চটকানোতে মজা। আর কাঁচা মরিচ আর শুকনা মরিচ দুইটার কম্বিনেশনে একটা আলাদা ফ্লেভার আছে। হ্যাঁ, একটা আলাদা ফ্লেভার আছে, একটা আলাদা স্বাদ আছে কাঁচা মরিচ আর শুকনো মরিচ। তো প্রথমে এই ভর্তা মাখানোর উপকরণগুলো যেগুলো, সেগুলো কেন চটকায় 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 একেবারে নাজেহাল করে দেবো এদের অবস্থা, তবেই না স্বাদ আসবে। আচ্ছা, পেঁয়াজটা এখানে দিয়ে দিই নাকি? পেঁয়াজটাও এখানে দিয়ে দিই, ভাজা পেঁয়াজ। সবগুলোতে যে পরিমাণে তেল, আমার অতিরিক্ত তেল বোধহয় লাগবে না। আচ্ছা, আমার এই মশলাটা, এই যে দেখেন মশলাটার কালার কেমন হয়েছে মশলাটা, এটা দিয়ে খিচুড়ি খেতে যা মজা লাগবে না। যাই হোক, এটার রেসিপি আর একদিন দেখাবো, খিচুড়ি। তা এখন আমরা সাদা ভাতের জন্য প্রস্তুতি করছি। আর এই যে এখানে একেবারে কাটা বেছে রাখা ইলিশের লেজ, সবগুলো আমি লেজ এখানে দিয়ে দিব। ভাইরে ভাই, আমি কখনোই লেজ খাই নাই, মাছের লেজ। আমি তো কাঁটাতে খুব ভয় পাই, কিন্তু এই লেজ ভর্তা আবার আমি খুবই খাই। জায়গাটা একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে। লেজ ভর্তাটা আমার খুবই পছন্দের। হ্যাঁ, এত ভালো লাগে, যেহেতু কাঁটা আমি নিজে বাছি না, কেউ বেছে দেয়। এই ভর্তাটা একেবারে ইচ্ছা মতো চটকাবেন। কারোর উপর যদি রাগ থাকে, সেই রাগটা মনে করেন এই ভর্তার উপর ঝালবেন। রাগও ঝাড়া হবে, আবার এদিকে আপনার ভর্তাটাও মজা হবে। এইবার কিছু ধনিয়া পাতা কুচি, আমি ধনিয়া পাতাটা পছন্দ করি, অনেকে পছন্দ না করলে না দিতে পারেন। ধনিয়া পাতা কুচি, আর একেবারে বিশুদ্ধ কাগজি লেবু। বিশুদ্ধ কাগজি লেবুর রস একটু দিলে যা লাগবে না, মাখাইতে মাখাইতে আমার তো জিভে জল এসে যাচ্ছে। সেই স্বাদ হবে আশা করি। এই দেখেন, ধনিয়া পাতা দিয়ে ইলিশের লেজ ভর্তা। এই হলো সেই স্পেশাল ইলিশের লেজ ভর্তা। খাওয়ার পরে বলবো কেমন হয়েছে।